তাহলে এখন হচ্ছে আমরা একটা কনটেক্সট তৈরি করে নিব এখানে। অথ কনটেক্সটের মধ্যে এসে আমরা একটা কনটেক্সট এখানে তৈরি করে নিব। সেজন্য আমরা একটা কনস্ট্যান্ট নিব, আমরা নাম দিব হচ্ছে অথ কনটেক্সট। দেন হচ্ছে আমরা এটা কোড থেকে নেব, আমরা হচ্ছে একটা ক্রিয়েট কনটেক্সট নামক হুক থেকে কনটেক্সটটা তৈরি করে নিব। সো কনটেক্সট আমরা তৈরি করে ফেললাম, দেন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করে দিলাম যাতে হচ্ছে আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা প্রোভাইডার তৈরি করব। প্রোভাইডার তৈরি করতে হলে অথ প্রোভাইড নাম দিতে পারি যে হচ্ছে অথ প্রোভাইডার, দেন ইকুয়াল টু হচ্ছে কি করবে এটা, এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন আমরা এখানে তৈরি করে ফেললাম। এরপরে হচ্ছে বলবো যে অথ প্রোভাইডার যেটা আছে সে অবশ্যই একটা চিলড্রেন নিবে এখানে, সে একটা চিলড্রেন নিবে। দেন হচ্ছে আমরা তাকে একটা ভ্যালু আপাতত দিয়ে দেই, ভ্যালুটা হচ্ছে আমাদের ইউজার ইনফো নামে থাকলো, সরি ভ্যারিয়েবলটা, অ্যান্ড ভ্যারিয়েবল হচ্ছে একটা অবজেক্ট হবে, এখানে হচ্ছে একটা নেম থাকবে, নেম দিব আমরা আবুল, সরি আবুল, আবুল নেম দিলাম। এরপরে হচ্ছে আমরা তার একটা এইজ এখানে দিয়ে দেই, এইজ হচ্ছে তার 60। ওকে, সো এখন আমাদের হচ্ছে রিটার্ন করার পালা। এখন সে কি রিটার্ন করবে, সে হচ্ছে এইখান থেকে অথ যে কনটেক্সটটা আছে, অথ কনটেক্সট ডট একটা প্রোভাইডার আমরা দিব। প্রোভাইডার দিলে জিনিসটা এইভাবে হবে না, এইভাবে হবে, এই যে এইভাবে। সো প্রোভাইডার দিলে আমরা ভ্যালু হিসেবে কাকে পাঠাই দিব, ভ্যালু হিসেবে আমরা এখানে ভ্যালু হিসেবে আমরা যেহেতু অবজেক্ট পাঠাতে চাই, অবজেক্টটা হচ্ছে ইউজার ইনফো এভাবে দিয়ে দিলাম। সো এখানে একটা জিনিস থাকবে, সেটা চিলড্রেনটা নেবে, সেটা হচ্ছে এইখানে প্রোভাইডারের ভিতরে থাকবে। সো চিলড্রেন অথ প্রোভাইডার, এখন হচ্ছে আমাদের হচ্ছে এই যে অথ প্রোভাইডারটা বানাইছি এটাকে ডিফল্ট ভাবে আমরা এক্সপোর্ট করে দিব, অথ প্রোভাইডার এক্সপোর্ট করে দিলাম। আমাদের কনটেক্সট তৈরি শেষ, কিন্তু এখন একটা প্রবলেম এখানে আবার দেখতেছি, অথ কনটেক্সট ডট প্রোভাইডার তৈরি করছি, ঠিক আছে। সো এরপরে হচ্ছে প্রোভাইডার তৈরি শেষ, এখন এটাকে র্যাপ করার পালা। আমরা র্যাপ করব হচ্ছে কোথায়, আমরা অথ প্রোভাইডারটাকে র্যাপ করব হচ্ছে এইখানের মধ্যে, অথ প্রোভাইডারটাকে আমরা র্যাপ করে দিব মেইনের ভিতর, যাতে আমরা সব জায়গায় গেলে এই যে ইনফোটা আমরা পেয়ে যাই। সো আমরা হোমে চলে যাই, হোমে গিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে ডিস্ট্রাকচারিং করে নেই, কাকে, ইউজারের যে ইনফোটা আছে তাকে। কার থেকে নিব, আমরা ইউজ কনটেক্সটের ভিতরে আমরা যেটা বানিয়েছিলাম, কনটেক্সট হচ্ছে অথ কনটেক্সট নামে আমরা যেটা বানিয়েছিলাম সেটাকে। অ্যান্ড আমরা আগে দেখি যে আমাদের ডেটাটা আমরা কি পেয়েছি কিনা। সো ইউজার ইনফো যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের কাজ শেষ। সো এখানে যদি যাই, এখানে মেবি একটু এরর পাচ্ছি আমরা, এররটা কি পাইতে পারি আগে দেখি। অথ কনটেক্সট এখানে দিছি, এখান থেকে এররটা মূলত আসতেছে, এররটা এখান থেকে কেন এররটা আসতেছে যদি একটু দেখি, এররটা কেন আসতেছে, রেফারেন্স এরর, অথ প্রোভাইডার ইজ নট ডিফাইন্ড, অথ প্রোভাইডার ইজ নট ডিফাইন্ড, অথ কনটেক্সট ডিফাইন্ড। তো এটাকে এটা কোথা থেকে আসতেছে, মেইনের 9 নাম্বার লাইন থেকে আসতেছে যে, ও রাউটার প্রোভাইডার, অথ প্রোভাইডারটাকে আমরা ইম্পোর্ট করি নাই। সো এররটা আমাদের চলে গেল, কনসোলে গিয়ে দেখি যে প্রিন্টটা হচ্ছে কিনা, হ্যাঁ অবজেক্টটা আমরা পেয়ে গিয়েছি, তাহলে আমরা ডাটাটা সুন্দর করে পেয়ে যাচ্ছি। সো ডেটাটা যদি পেয়ে যাই, আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে অথ কনটেক্সটের মধ্যে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব, যাতে করে আমাদের যে ইউজারগুলো থাকবে তাদের ইনফোগুলো হচ্ছে এখানে সেভ থাকে। তো তার আগে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে ইউজার ইনফো থাক, এটা অবজেক্টটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেই। সো ব্ল্যাঙ্ক করে দিলে প্রথমে যেটা করব যে হচ্ছে সে যখন লগ ইনে ক্লিক করবে, কোথায় যাবে, লগ ইনের মধ্যে যাবে, তাকে লগ ইন ফর্মে নিয়ে যাওয়া হবে। সো লগ ইন ফর্মে গিয়ে সে কি দেখবে, সো এখানে আমরা যদি ন্যাপ বারে চলে যাই, এখানে যে আমাদের সাইন ইনটা আছে,
উম, 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 উম। এখানে যে হচ্ছে আমাদের যে সাইন ইনটা আছে, সাইন ইন, এইখানে হচ্ছে যখন সে ক্লিক করবে, আমরা এখানে একটু কাজ করব পরবর্তীতে। আপাতত আমরা তাকে ক্লিক করিয়ে ফর্মটাতে নিয়ে যাই। সো লিঙ্কে যখন সে ক্লিক করবে, সে হচ্ছে ফর্মটাতে চলে যাবে। একটা বাটন না দিয়ে সরাসরি দিতে, আচ্ছা সমস্যা নাই। তো যখন ক্লিক করবে সে কোথায় যাবে, সে হচ্ছে তখন যাবে, আমাদের পাথটা কি ছিল একটু দেখে আসি, রাউটসের মধ্যে লগ ইন নামক একটা পাথ এসে চলে যাবে। সো লগ ইন নামক পাথে যদি চলে যেতে চাই, লগ ইনটা দিলাম, দেন হচ্ছে সেখান থেকে এখানে চলে যাবে। So, এই যে লিঙ্ক যেটা থেকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে দেই। ইম্পোর্ট করে দেওয়ার ফলে দেন আমরা জিনিসটাকে এইভাবে দেখতে পাবো। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমরা লগ ইন পাথের মধ্যে চলে যাব। সো লগ ইন পাথে যদি চলে যেতে হয়, এখন কি হচ্ছে এখানে কিছুই দেখাচ্ছে না। হ্যালো ভাই, আমি লগ ইন। সেখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি অনেক বড়। সেটা হচ্ছে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে হিরো যেটা বানাইছি, এই হিরো পুরোটা হচ্ছে মেবি কোথায় দিয়ে দিয়েছিলাম, রুটের মধ্যে দিয়ে দিয়েছি না, সেজন্য রুট হিসেবে এটাকে পাচ্ছে। So, আমরা আগে রুটের কাছে চলে যাই। রুট কই, রুট 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 রুট, আমাদের রুট কই, আমরা কি রুট বানাই নাই? রাউটসে চলে যাই, এখানে অ্যাপকে দিছিলাম। তো অ্যাপের কাজ কি একটু যদি দেখি, অ্যাপের কাজ হচ্ছে সে হিরোটাকে সে নিচ্ছে। তো আমি বলতেছি তুমি হিরোটাকে নিবা না, তুমি জাস্ট হচ্ছে ন্যাপ বারটাকে তুমি নিবা। তো তুমি জাস্ট এখানে ন্যাপ বারটাকে নিবা। তার মানে আমরা যখন লগ ইন আসছি তখন জিনিসটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। সো এইভাবে দেখতে পাইলে এখন আমরা একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা ডিব্বা নিয়ে ফেলতে পারি। দেন হচ্ছে আমরা বলে দিতে পারি যে আমাদের যে ডিব্বাটা থাকবে, তুমি কি করবা, তুমি হচ্ছে যে ক্লাস নেম দিতে পারি, ক্লাস নেম হিসেবে বলতে পারি হাইট স্ক্রিন করে দিতে পারি। স্ক্রিন করে দিলে এইভাবে জিনিসটা দাঁড়াইলো। So, এই যে এইদিকে চলে গেছে। এখন আমরা হচ্ছে এখানে একটা লগ ইন ফর্ম দেখাবো। সো লগ ইন ফর্ম দেখাইতে হইলে আমরা যেটা করব, এখন একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করি, সবগুলোর একটা ডিভের মধ্যে দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিই। হ্যাঁ, এই যে সুন্দর করে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের যে হচ্ছে কে আছে, আমাদের এখানে লগ ইন আছে না, লগ ইনকে একটু নিয়ে আসি, একটু দেখি। লগ ইনটার মধ্যে হচ্ছে আমরা ওই যে ক্লাস নেম যে উইথ গুলা দিছিলাম, এখানে যে হচ্ছে উইথ ফুল, লার্জ, উইথ হাফ, এত এত, এই জিনিসটাকে কপি করে আমরা লগ ইনে নিয়ে আসলাম। সো জিনিসটা এইভাবে দাঁড়াইলো। এখন এইভাবে দাঁড়ালে আমরা টেক্সট গুলাকে কি করব, হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলাম। সো হোয়াইট করে দেওয়ার পরে এই যে এখানে যেটা দিছিলাম যে হ্যালো বাই আই এম লগ ইন, এটা থাক আপাতত, আমরা এটাকে পরে চেঞ্জ করব। সো এখানে আমরা একটা কাজ করে একটা ফর্ম তৈরি করে ফেলি। অ্যান্ড হচ্ছে এইখানে আমরা হ্যালো এটা না দিয়ে আমরা বলি যে লগ ইন। সো লগ ইন দেই। লগ ইন দেওয়ার পরে লগ ইন তো দিলাম, এটাকে একটা ক্লাস নেম করে দেই, যে টেক্সট টু এক্সএল বড় করে দেই। দেন হচ্ছে ফন্টকে হচ্ছে সেমি বোল্ড করে দেই। সো ফন্টকে সেমি বোল্ড করে দিচ্ছি। কয় মিনিট একটু দেখি, 9 মিনিট। আচ্ছা, এই যে দিলাম। তো দেওয়ার পরে যেটা হবে যে হচ্ছে এই দুইটাকে একটা আরেকটা ডিব্বার মধ্যে নিয়ে যাই। দেন ওর একটা মার্জিন দিয়ে দেই। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা হবে যে ফর্মটা হচ্ছে আমাদের টেক্সটটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। সেন্টারে যদি নিয়ে যেতে চাই, আমাদের যে মেইন ডিব্বাটা আছে ওকে বলে দেই যে হচ্ছে ফ্ল্যাক্স। দেন হচ্ছে বলে দেই যে ফ্ল্যাক্স কল হবে, ফ্ল্যাক্স কল করে দেই, ফ্ল্যাক্স কল। দেন আইটেম সেন্টার, স্টিফাই সেন্টারে দেওয়া দরকার না, আইটেম সেন্টার ঠিক আছে। সেটা সেন্টারে আছে। দেন হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে ফর্ম যেটা আছে অ্যাকশনটা থাকবে না, এই যে একটা ফর্ম নিছিলাম, ফর্মের মধ্যে আমরা যেটা করব,
যে হচ্ছে এখানে আমরা একটা ইনপুট ফিল্ড নিব। ওকে, সো ইনপুট ফিল্ডটা নিলাম, দেন হচ্ছে আমরা যদি ক্লাস নেম দেই যে হচ্ছে ইনপুট, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে একটা ইনপুট ফিল্ড আমরা এখানে পেয়েছি। সো পেয়েছি যখন আমরা একটা কাজ করি, তার হচ্ছে একটা এন্টার বলে দিই, একটা টেক্সট বলে দিই, এন্টার মেইল অথবা হচ্ছে এন্টার ইমেইল। সো প্লেস হোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি না কেন, যদি একটু দেখতে চাই। আমাদের কালারটা তো হোয়াইট আসছে, ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু প্লেস হোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি না। সো একটা কাজ করি, ইনপুটটা সরাসরি আসতে হচ্ছে আমাদের ডেইজি খালা থেকে, আমরা ইনপুটটা এভাবে না এনে আমরা নিজেরাই এটাকে ডিজাইন করব। সো ডিজাইন করতে হলে আমরা আপাতত এটা একটা বর্ডার দিয়ে ফেলি। সে একটা বর্ডার নিচ্ছে, দেন হচ্ছে তার একটা প্যাডিং দিয়ে ফেলি। দেন হচ্ছে প্যাডিং দেওয়ার পরে তাকে বলে দেই যে তুমি হচ্ছে উইথ ফুল নিবা, দেখি সে কতটুকু যায়। যেহেতু যাচ্ছে না, একটা কাজ করি, এই যে ফর্মটা আছে ওকে আমরা একটা উইথ একটা দিয়ে দিই। সো এই যে সুন্দর করে দাঁড়িয়ে গেল। সো দাঁড়িয়ে গেলে তো হবে না, এখানে একটু কিছু কাজ করতে হবে। স্পেস ওয়াই করে দে হচ্ছে 5, 5 করে দিলে একটু বেশি হয়ে যাবে। সো স্পেস ওয়াই 5 করে দিলাম, দেন হচ্ছে মার্জিন টপ, মার্জিন ওয়াই করে দিলাম, টপ না দিয়ে 10 করে দিলাম, বা এটাকে 5ও করে দিতে পারে, 10 হইলে বেশি বেশি হয়ে যায়, তাহলে 5 করে দিলাম। তো এই যে ইমেল অ্যাড্রেসটা, এরপরে হচ্ছে সেম ভাবে এখানে টেক্সট লিখছিলাম, এটা ইমেইল হবে। সেম ভাবে আমরা একটা পাসওয়ার্ড নিয়ে নেই, এখানে টাইপের মধ্যে দিয়ে আমরা বলি তোমার ট্যাব হচ্ছে পাসওয়ার্ড, এন্ড বলবো যে হচ্ছে এন্টার পাসওয়ার্ড। ওকে, সো এন্টার পাসওয়ার্ড দিলাম, এখানে এন্টার ইমেইল দিলাম। সো এখন হচ্ছে স্পেস ওয়াই সি ওকে না দিয়ে স্পেসটা দিব আমরা ওকে, তাহলে সুন্দর করে স্পেসটা চলে আসবে। দেন হচ্ছে যেটা করব, সবগুলোকে একটা রাউন্ডেড শেপে নিয়ে আসি, রাউন্ডেড হচ্ছে দিলাম, এইভাবে চলে আসলো। তো একটা ইমেইল একটা পাসওয়ার্ড আমরা এখানে পাবো। দেন হচ্ছে আমরা একটা বাটন এখানে বানাবো। ফর্মের মধ্যে আমাদের একটা বাটন থাকবে, বাটনের টাইপ হবে যে গিয়ে সাবমিট। সাবমিট বাটনটা যদি এখানে আমরা দেই, বাটনটা আসছে কিন্তু দেখা যাচ্ছে না, তাই তো? সেখানে বলি যে হচ্ছে বিটিএন, তুমি বিটিএন হবা। দেন টেক্সটের মধ্যে আমরা বলবো যে হচ্ছে লগ ইন লেখা থাকবে। তো আমাদের বাটনটা হয়ে গেছে, এখন বাটনটাকে আমাদের সেন্টারিং করার পালা ছিল, কিন্তু সেন্টারিং হয় নাই কেন, আমরা যদি বলি যে এই যে আইটেমগুলো আছে এখানে, যে ডিভের ভিতরে যে আইটেমগুলো আছে, এটাকে আগে ফার্স্টে জাস্টিফাই সেন্টার করে দেখি, কাজ হচ্ছে না। টেক্সটকে সেন্টার করে দেওয়া, সবগুলো সেন্টারে চলে যাবে। সেন্টার, হ্যাঁ এখন কাজ হয়েছে। সো এই যে লগ ইন যেটা আছে, ওকে বলবো যে বিটিএন প্রাইমারি করে দেখি যে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। সো প্রাইমারি হলে হচ্ছে না, এটাকে হচ্ছে আমরা এটাকে আমরা ড্যাশ করে দিয়ে দেখি ডিজাইনটা কেমন দাঁড়ায়। ড্যাশ তো দেখাই যাইতেছে না কিছু। সো এটাকে হচ্ছে আমরা ড্যাশের পরিবর্তে আমরা কোডে চলে যাই, ড্যাশের পরিবর্তে আমরা কি দেখাবো, আমরা হচ্ছে আমরা সেকেন্ডারি করে ফেলি। সো সেকেন্ডারি করে ফেললে এই যে আমাদের বাটনটা এই কালার দেখা যাচ্ছে, তো কালারটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না, তো সেজন্য আমরা পুরো ডিজাইনটাই তাহলে নিজেরাই করি। সো প্যাডিং দিয়ে দেই ওয়াই বরাবর হচ্ছে 2, দেন হচ্ছে প্যাডিং দিয়ে দেই এক্স বরাবর 5, দেন হচ্ছে তার একটা বিজি কালার দিয়ে দেই, বিজি হচ্ছে তোমার প্রথমে হলুদ না রেডই দেই, যেহেতু হচ্ছে এটার প্রাইমারি কালার রেড। দেন এটাকে হচ্ছে আমরা রাউন্ডেড করে দেই, রাউন্ডেড করে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে ওর একটা হোভার কালার দিয়ে দেই, হোভারে হচ্ছে বিজি রেড হচ্ছে 700 হয়ে যাবে। ওকে, সো এই যে হোভার করলাম, সুন্দর করে কালারটা চেঞ্জ হচ্ছে। ট্রানজিশন দিয়ে দেই এরপরে জিনিসটা এভাবে দেখাবে। দেন হচ্ছে কার্সরটাকে আমরা পয়েন্টার করে দিলাম। সো এই যে লগ ইনটা এভাবে দাঁড়াইলো। অ্যান্ড একটা কাজ করতে পারে, এটার উইথটাকে ফুল করে দিতে পারে। সো আমাদের সুন্দর করে দাঁড়াই গেল। জাস্ট এখানে যেটা করব, এক্সেল না দিয়ে এটাকে হচ্ছে এমডি করে দিই, এমডি করে দিলে এইভাবে দাঁড়াইলো। সো এই যে আমাদের ইমেল, এন্টার পাসওয়ার্ড, লগ ইন, এখানে আর কি থাকে আমরা যদি একটু দেখি যে হচ্ছে সাইন ইনে ক্লিক করার পরে
আমাদেরকে সাইন ইনে নিয়ে যায়। সো সেম ভাবে আমরা যদি এখান থেকে যাই, এই যে আমরা যদি হোমে চলে যাই, হোমে যদি যাই দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করলে আমরা সাইন ইনে চলে আসতেছি। তো এই যে সাইন ইন থাকলো। আচ্ছা এখানে হচ্ছে হিরোটা থাকবে তাই তো? তাহলে তো আমরা একটা মিস্টেক করে ফেলছি। একটা মিস্টেক করছি যে হিরোটাকে রাখি নাই, হিরোটাকে তো অবশ্যই রাখতে হবে। উম, আচ্ছা যাই হোক, ওটা পরে দেখছি। সাইন ইন, লগ ইন দিয়েছিলাম, এখানে থাকবে সাইন ইন। তো সাইন ইন দিলাম, দেন হচ্ছে আমাদের যে সাইন ইন চলে আসলো। অ্যান্ড হচ্ছে আপাতত সাইন ইন থাকবে। সাইন ইন বাটনের পরে লগ ইন না দিয়ে আমরা সাইন ইন করে দেই। অ্যান্ড সাইন ইন এর পরে হচ্ছে আমাদের বাটন ফর্মের পরে গিয়ে আমাদের হচ্ছে থাকবে কি, একটা অর থাকবে, একটা হচ্ছে পি দিব, আমরা পি এর মধ্যে একটা অর দিব। দেন এইখানে আমরা একটা বাটন তৈরি করব যেটা হচ্ছে সাইন ইন, সাইন ইন ইন উইথ গুগল। সো এইটাকে রাখবো, রাখার পরে হচ্ছে আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ রাখবো যেটা হচ্ছে কি ফরগট পাসওয়ার্ড নামে। দেন সেম ভাবে এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে কি আহ, বলতেছে যে নিউ টু নেটফ্লিক্স, নেটফ্লিক্স তাইলে কি করো, সাইন আপ নাও করো। কোথায় যাবে সে, সে হচ্ছে, আমরা এখানে লিঙ্কটাকে নিয়ে আসি, তাইলে আমরা এখানে লিঙ্কটাকে যদি নিয়ে আসি, কই LINK, এই যে রাউটার থেকে লিঙ্কটাকে নিয়ে আসলাম। সো সে কই যাবে, সে হচ্ছে আমরা 2 দিয়ে বলে দেই তার পাথটা, সে যাবে হচ্ছে আমাদের পাথ কি দিয়েছিলাম, রাউটস, এই যে ও সাইন আপটা তো করে নে না। আচ্ছা সাইন আপের জন্য একটা পাথ আমরা এখানে রেডি করে ফেলি, যে হচ্ছে SIGN সাইন আপ। দেন হচ্ছে এখানে বলে দিই যে সাইন আপ। ওকে, সরি, সাইন আপ নামক একটা কম্পোনেন্ট আমাকে বানাইতে হবে, বানাই নাই যেহেতু সেটা এখানে দেখাবে না, আপাতত কম্পোনেন্টটা উঠাই দেই। সো সে হচ্ছে কই যাবে গা, সে হচ্ছে সাইন আপে চলে যাবে, SIGNUP। ওকে, সো আমরা যদি প্রজেক্টে চলে যাই, এই যে সাইন আপে ক্লিক করলে সে সাইন আপের মধ্যে চলে যাচ্ছে, সেম সাইন ইনে ক্লিক করলে আবার ফর্মটা চলে আসছে। তো এখানে টুকটাক কিছু কাজ আছে, যে সাইন ইন উইথ গুগল যেটা বাটন আছে, সে বাটনটাকে হচ্ছে আমরা কি করব, সেটাকে হচ্ছে আমরা এখানে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো নিয়ে আসি, উইথটাও ফুল করে দেই। ফুল করে দেওয়ার পরে যেটা করব, যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিব। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে যখন হোয়াইট করব, হোভার এন্ড নর্মালি হোয়াইট করে দেই, দেন এটা উঠাই দেই। সো জিনিসটা এভাবে দাঁড়াইলো। দেন হচ্ছে আমরা এটাকে টেক্সটটাকে হোয়াইট করে দেই, আমাদের টেক্সট হচ্ছে হোয়াইট হয়ে যাবে, হোয়াইট সরি, টেক্সটটাকে আমরা ব্ল্যাক করব ভাই, টেক্সটটাকে ব্ল্যাক করে দিলাম, তাইলে সুন্দর করে সাইন ইন উইথ গুগল চলে আসছে। সো এই যে এখানে আমাদের কয়টা জিনিস আছে, এই জিনিসগুলোকে যেটা করতে হবে, এই সবগুলাকে একটা ডিব্বার মধ্যে নিয়ে যাই, ডিব্বার মধ্যে নিয়ে গিয়ে জাস্ট বলে দে প্রত্যেকটার মধ্যে তুমি একটা স্পেস নিবা, কতটুকু নিবা আমি জানি না, স্পেস Y5 নিবা ধরো, এই যে সুন্দর করে একটা স্পেস হয়ে গেছে। দেন এই যে সাইন ইনটা আছে ওকে বলে দেই যে হচ্ছে তোমার হচ্ছে উপরের নিচে তুমি একটা মার্জিন নিবা এতটুকু, তাহলে আমাদের এটা মোটামুটি দাঁড়াই গেছে। তো দাঁড়াই যখন গেছে, এখন হচ্ছে আমাদের ফাংশনালিটি গুলা অ্যাড করার পালা। এখন আমরা যেটা করব, এই যে এখানে আমরা ইউজার ইনপুট করবে, ইনপুট গুলাকে ধরবো। সো ইনপুট গুলাকে ধরতে হলে আমরা কি করব, কয় মিনিট হয়েছে একটু দেখি। হ্যাঁ, ইনপুট গুলাকে যদি ধরতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে ইনপুট গুলা আছে ওইগুলোর একটা নেম দিয়ে দিতে হবে। সো আমরা একটা কাজ করি, দুইটা ইনপুট একটা নেম আমরা দিয়ে দিই, ওদের একটা নাম ধরে আমরা ডাকবো, ওদের একটা নাম আমরা এখানে দিয়ে দেই, যে নেম হচ্ছে তোমার, এটা কি পাসওয়ার্ড, তোমার নেম হচ্ছে পাসওয়ার্ড। দেন হচ্ছে এখানে একটা ইমেল আছে, তোমার নেম হবে ভাই, সরি আবার মিস্টেক, তোমার নেম হবে ইমেল। সো ইমেল আর পাসওয়ার্ড আমরা দুইটাকে এখন কি করব, নিয়ে আসবো, নিব কেমনে নিব, আমরা সেটা নিতে হলে আমাকে এখানে একটা অন সাবমিট ফাংশন চালাতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে হ্যান্ডেল বললাম সাইন ইন, ঠিক আছে। সেটা একটা ফাংশন আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই ফাংশনটাকে আমাকে বানাইতে হবে, বানাইতে হলে আমরা কি করব, কনস্ট্যান্ট
বললাম কনস্ট্যান্ট, এটা একটা ফাংশন, দেন সে কি নিবে আমি জানি না, দেন হচ্ছে সে একটা অ্যারো ফাংশন দিলাম, একটা মিস্টেক করে ফেলছে আবার। সো সে কি নিবে, সে একটা ইভেন্ট নিবে। কেন নিবে? কারণ হচ্ছে আমরা যদি ইভেন্টটাকে না নেই, আমরা যদি বলি যে হচ্ছে তুমি কি করবা, তোমাকে যখন কেউ সাবমিট করবে তখন তুমি একটা অ্যালার্ট দেখাই দিবা, তাই তো? তুমি একটা অ্যালার্ট দেখাই দিবা, হাউ আর ইউ নামে একটা অ্যালার্ট তুমি দেখাই দিবা। সো এই যে বাটনে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করব, তখন আমাকে একটা অ্যালার্ট দেখাচ্ছে হাউ আর ইউ। সো এই জিনিসটা করার পরে সে কি করতেছে, রিলোড হয়ে যাচ্ছে, সে রিলোড হয়ে যাচ্ছে। সো আমি ওকে বলবো যে তুমি রিলোডটা নিবা না, রিলোডটা হবে না। সো এখন আমরা একটা ইভেন্ট নিব, ইভেন্টকে কি করব, ই ডট প্রিভেন্ট ডিফল্ট করে দিব। ডিফল্ট করে দিলে সে কি করতে পারবে না, সে আর রিলোড হবে না। আমি এখানে তাকে যাই দেই, সাইন ইনে আসলাম, এখানে যদি ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করি, সে কি করবে, সে হচ্ছে এখানে আবার রিলোড সে দিবে না। .com দিলাম, সাইন ইন করলাম, সে এখন কি রিলোড হচ্ছে না, রিলোড ছাড়াই আমাকে একটা অ্যালার্ট দেখাই দিবে, তাই তো? এই যে হ্যালো, এই যে অ্যালার্টটা আমাকে রিলোড ছাড়াই দেখাই দিচ্ছে। সো এখন আমি তার ইনফোগুলাকে ধরে নিব। কোথায় ধরে নিব? ইনফোগুলাকে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নিব। সো ভেরিয়েবল হিসেবে আমরা ইমেইল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেখানে কি করব, সে ইভেন্ট ডট টার্গেট, কাকে টার্গেট করব, আমরা ইমেইলকে টার্গেট করব। অ্যান্ড ইমেইলের ভিতরে আমাদের যে ভ্যালিউটা আছে তুমি সেটাকে নিয়ে আসো, নিয়ে এসে তোমার কাছে স্টোর করে দাও। সো ইমেইল সেটা করবে। দেন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব কনস্ট্যান্ট, বলবো হচ্ছে পাসওয়ার্ড ইকুয়াল ই ডট টার্গেটের মধ্যে আমরা টার্গেট করব পাসওয়ার্ড নামে যে ফিল্ডটা আছে তাকে, দেন তার ভিতরে যে ভ্যালিউটা আছে আমরা তাকে নিয়ে আসব। সো আমাদের ভ্যালুগুলো আমরা নিয়ে আসলাম। এখন আমরা চাই যে আমরা অ্যালার্টের মাধ্যমে সেই ভ্যালুটাকে দেখাই দিব। সো কিভাবে দেখাবো, আমরা এখানে একটা টেমপ্লেট স্ট্রিং নিলাম অ্যান্ড বললাম যে হচ্ছে ইউর ইমেইল, হচ্ছে আমরা এখানে ইমেইলটাকে দেখাবো। এই যে এখানের মধ্যে আমরা ইমেলটাকে দেখাই দিব অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড হিসেবে আমরা হচ্ছে কাকে দেখাবো, পাসওয়ার্ড হিসেবে আমরা হচ্ছে এই যে পাসওয়ার্ড যেটা আছে সেটাকে দেখাই দিব। তাহলে আমাদের কাজ শেষ। তো এখন কাজ শেষ হয় নাই। সো আমরা যদি বলি test65@gmail.com, দেন এখানে যদি বলি 1 2 3 4 5 6, সো সাইন ইনে ক্লিক করলে সে আমাকে একটা অ্যালার্ট দেখাচ্ছে। তো আমাদের কাজ তো অ্যালার্ট দেখানো না, আমাদের কাজ হচ্ছে তাকে সাইন ইন করা। তো সাইন ইন করতে হলে তাকে তো অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন আমরা যেটা করছিলাম, আমরা রেজিস্ট্রেশনটা করাই নাই। সো সেমভাবে হচ্ছে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম এখানে তৈরি করে ফেলি। আমরা পাথটা ডিক্লেয়ার করেছিলাম যে হচ্ছে পাথের মধ্যে সাইন আপ ছিল, দেন হচ্ছে আমরা একটা পেজেস এখানে তৈরি করে ফেলি যে সাইন আপ ডট জেএসএক্স, আর এ আর এস সি দিলে, আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে সাইন আপ ফর্মটা এখানে আমরা বানাবো। সব বানাতে হলে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে চলে আসি। চলে আসার পরে এখানে হচ্ছে অ্যাড করে দিই। কোথায় অ্যাড করব, কোথায় অ্যাড করব, এই যে রিটার্নের ভিতরে অ্যাড করব, তাই তো? এই যে রিটার্নের মধ্যে আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দিলে আমাদের এত কিছু থাকবে না। আমরা ফার্স্টে যেটা করলাম যে হ্যান্ডেল সাইন ইন না দিয়ে এটাকে হবে যে সাইন আপ করার জন্য আমরা একটা ফাংশন এখানে তৈরি করতে হবে। দেন ফাংশনের নামটা আমরা চেঞ্জ করে দেই, এখানে হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি কনস্ট্যান্ট। আমরা সেম ফাংশনটা এখান থেকে নিয়েই চলে আসি। এই যে এইখানে যেটা হচ্ছে ফাংশনটা বানাইলাম, এই ফাংশনটাকে আমরা নিয়ে চলে আসি। সো নিয়ে চলে আসলে এটার নাম হবে কি, হ্যান্ডেল সাইন ইন না হয়ে এটা হবে আপ। ওকে, সো সাইন আপ দিলাম, সাইন আপ। এখন মেবি এখানে কোথাও মিস্টেক করছিলাম, সাইন আপ দিছিলাম, আচ্ছা হ্যাঁ, ইউএন হয়ে গেছে বানানটা, আপ দিলাম। সো এররটা চলে গেছে। এখন যেটা করতে হবে যে হচ্ছে আমাদের আ আ আ এই যে এটা বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে ফেলি। হ্যাঁ, তো এই যে সাইন আপটা আমরা তৈরি করে ফেলছি, তাই তো? সো সাইন আপটা কোথায় আসবে, সাইন আপটা আসবে হচ্ছে এইখান থেকে। তার অ্যাকাউন্ট না থাকলে সে সাইন আপে ক্লিক করলে সাইন আপে চলে যাবে। তো সাইন আপে তেমন কিচ্ছু নাই। তাহলে আমরা একটা কাজ করি, রাউটসের মধ্যে আমরা যে হচ্ছে কম্পোনেন্টটা মাত্র বানাইলাম, যে পেজটা বানাইলাম, আমরা তাকে নিয়ে আসি।
SIGNU, সাজেশন তো দিচ্ছে না, সাইন আপ। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে দেখতে পারবো যে লিঙ্ক ইজ নট ডিফাইন বলতেছে। তো সাইন আপে চলে যাই, সাইন আপে চলে গিয়ে আমরা হচ্ছে লিঙ্কটাকে এখানে অ্যাড করে ফেলি, ইম্পোর্ট করে ফেলি। তো এটাকে ইম্পোর্ট করে ফেললাম, ইম্পোর্ট করে ফেললে আশা করছি এররটা চলে যাবে। চলে গেছে। সাইন আপের মধ্যে দেখা যাচ্ছে সাইন ইন। তো আমরা একটু এটাকে মডিফাই করে ফেলি। সাইন ইন না হয়ে এখানে হবে যে আমাদের সাইন আপ। ওকে, সো এরপরে হচ্ছে এখানে হ্যান্ডেল সাইন আপ ঠিক আছে, ইমেল ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে। দেন এখানে হবে যে সাইন ইন না হয়ে এখানে হবে যে সাইন আপ। ওকে, সো এখানে দিব যে সাইন আপ উইথ গুগল, এটা থাকবে সাইন আপ উইথ গুগল। সো ওর সাইন আপ উইথ গুগল থাকবে। ফরগেট পাসওয়ার্ড, এখানে রেজিস্ট্রেশনের মধ্যে তোমার ফরগেট পাসওয়ার্ড, আমি রেজিস্ট্রেশনই করি না, আমার ফরগেট পাসওয়ার্ড আমি কি করব, এটা থাকবে না। দেন বলা থাকবে, এখানে বলা থাকবে যে অলসো মেম্বার অফ, বলে দিই অলসো মেম্বার অফ নেটফ্লিক্স। দেন হচ্ছে কি করো, সাইন ইন করো, সাইন ইন নাও করো। সো সাইন ইন নাও এর মধ্যে আমরা জাস্ট সাইন SIG SIG SIGN সাইন ইন, সাইন ইন করে দিলাম। ক্লিক করলে বলতেছে যে নট ফাউন্ড। কেন বলতেছে যে নট ফাউন্ড? তাইলে আমরা আবার পাতে রাউটসে চলে যাই। সো আচ্ছা, আমাদের পাথ ছিল হচ্ছে লগ ইন। সো লগ ইন পাথ যেহেতু ছিল, আমাদেরকে অবশ্যই লগ ইন পাথে পাঠাইতে হবে। সো না পাওয়ার ফলে হচ্ছে আমাদের একটা ইরর দিছে এখানে। সো সাইন ইন পাথটা আমাদের নাই, সেজন্য আমাদের একটা ইরর দিচ্ছে। সো ধরো আমরা সাইন ইনে গেলাম, সাইন ইন থেকে আমরা বললাম যে আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপ করবো। দেন আমাদেরকে সাইন আপ ফর্মটা নিয়ে আসছে। সো আবার যদি বলে আমার অ্যাকাউন্ট আছে, আমি সাইন ইন করবো, সাইন ইন ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, সাইন আপ ফর্মটাও দেখতে পাচ্ছি। সো আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে যে সাইন আপটা করাইতে হবে। তো সাইন আপ যদি করাইতে হয় কি করতে হবে, আমরা একটা কনটেক্সট তৈরি করছিলাম, এই যে কনটেক্সটটা এখন আমাদের কাজে আসবে। সো কনটেক্সটটা কাজে আসলে এখন কিভাবে আসবে, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল আমরা এখানে একটা ফাংশন বানাবো, যেটার নাম হচ্ছে ইউজার রেজিস্টার নামে, ঠিক আছে। সো ইউজার রেজিস্টার নামে আমরা একটা ফাংশন তৈরি করব, অ্যান্ড হচ্ছে ফাংশনের মধ্যে আমরা কাকে একটা জিনিস রিটার্ন করব, সেটা হচ্ছে কাকে রিটার্ন করব, আমরা হচ্ছে একটা ফায়ার বেসের একটা ফাংশন আছে এখানে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড নামে। সো এটাকে আমরা কল করে দিলাম। কল করলে সে হচ্ছে কয়টা জিনিস নিবে, সে হচ্ছে 3টা জিনিস মেবি নিবে। এখানে আসার কথা কিন্তু আসতেছে না, কারণ হচ্ছে আমরা এটাকে এখানে ইম্পোর্ট করি নাই। সো সে আবার বদমাইশি করতেছে, সে হচ্ছে ইম্পোর্ট হচ্ছে না। ইম্পোর্ট যখন হচ্ছে না, আমরা রিটার্ন করার আগে জাস্ট আমরা দেখি ক্রিয়েট ইউজার পাসওয়ার্ড, বেয়াদবি করতেছে এটা, আসতেছে না। তো আসতেছে না যখন, ওকে আমাকে আবার সেম ভাবে ঘাড় ধরে নিয়ে আসতে হবে, আমরা ওকে ঘাড় ধরে নিয়ে আসি। আমরা ইম্পোর্ট করব কাকে, আমরা ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যাড্রেসকে আমরা ইম্পোর্ট করব। তো চলে আসছে, ঘাত ধরে যখন টেনে নিয়ে আসছে সে চলে আসছে। সো এই যে ফাংশনটা আমরা বানাইলাম, এই ফাংশনটাকে আমরা পাঠাই দিব ইনফোর মধ্যে। ইনফোর মধ্যে যখন পাঠাবো, আমরা চাইলে সাইন আপের ভিতরে এইখানে এসে আমরা ওইটাকে রিসিভ করতে পারবো বা এখানে ইউজ করতে পারবো। সো এই জন্য আমরা বলি কনস্ট্যান্ট, আমরা কাকে নিব, আমরা নিব হচ্ছে ফাংশনের নামটা কি ছিল, এই যে ইউজার রেজিস্টার। সো ইউজার রেজিস্টার যেটা ছিল, আমরা এটাকে নিব, কার থেকে নিব, আমরা ইউজ কনটেক্সটের মধ্যে আমার যে কনটেক্সটটা ছিল, সেখান থেকে আমি ইউজার রেজিস্টারটাকে নিব। তো আমি নিলাম। এখন কনসোলে দেখি অনেকগুলো এরর চলে আসছে। এতগুলো এরর কেন আসছে একটু দেখি, রিলোড করি, একটা মাত্র এরর পাচ্ছি। এতগুলো তো এরর নাই এখানে, এতগুলো এরর কোত্থেকে আসছে? আচ্ছা, আমার বারবার সেটিংটা অটো সেভ হওয়াতে এগুলো বারবার এরর দিচ্ছে, মানে আমি একটা ওয়ার্ড টাইপ করার সাথে সাথে সে সেটাকে এখানে লোড করতেছে অ্যান্ড হচ্ছে একটা এরর দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে আমরা কি করলাম, এখানে ইউজার রেজিস্টারটাকে নিয়ে আসলাম, তাই তো। সো এই যে ইউজার রেজিস্টার, সেটা হচ্ছে একটা ফাংশন। তো এখন হচ্ছে আমরা ওকে কি করব, অ্যালার্ট না দেখায় আমরা ইউজারটাকে তৈরি করব।
সো ইউজারটাকে তৈরি করলে আমরা ওকে কল করে দিলাম, এখানে কল করে দেওয়ার পরে এটা যেহেতু একটা ফাংশন সে কি করবে, সে হচ্ছে দেন ট্রাই ক্যাচ দেন ডট দেন করবে অথবা ডট ক্যাচ করবে, ডট ক্যাচ করবে, CATCH ক্যাচ করবে। দেন ক্যাচে একটা কলব্যাক ফাংশন নিবে ইরর নামে, অ্যান্ড সে কি করবে, সে হচ্ছে ইররটাকে প্রিন্ট করে দিবে আমাকে, বা অ্যালার্টে দেখা দিতে পারে, আমরা ইররটাকে পাঠাই দিব। অ্যান্ড দেন কি করবে, সে একটা রেজাল্ট নিবে, দেন হচ্ছে সে রেজাল্টটাকে, সে ধরো একটা এখানে কি নিল, একটা রেজাল্ট নিল, অ্যান্ড সেটা কি করবে সে, অ্যান্ড হচ্ছে আমরা রেজাল্টটাকে হচ্ছে পাঠাই দিব, কোথায় পাঠাবো, আচ্ছা এই যে ফাংশনটাকে পাঠাইলাম, সে তো কিছু রিসিভ করবে এখানে, অর্থাৎ তার তো একটা প্যারামিটার থাকা উচিত। এখানে আমরা যদি দেখি যে হচ্ছে কি করছিলাম, এখানে তাকে কোনো প্যারামিটার দিয়ে নেই। আচ্ছা এখানে আমরা ভুল করছি। প্রথমত এই যে পাসওয়ার্ডটা আছে, সে একটা জিনিস নিবে, একটা হচ্ছে অথ নিবে, তাই তো। অথটা থেকে নেবে, আমাদের ফায়ার বেসের যে অথটা আমরা এক্সপোর্ট করছিলাম সেখান থেকে সে অথটা নিবে। কিন্তু আমাকে সে এখানে হচ্ছে জিনিসটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না আমি বুঝতেছি না। সে হচ্ছে একটা অথ নিবে, একটা ইমেইল নিবে, আর হচ্ছে একটা পাসওয়ার্ড নিবে। সো সেম জিনিসটাই হচ্ছে আমরা অথটা এখানে ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট করি কাকে, অথকে হচ্ছে ইম্পোর্ট করি, অথকে ফ্রম হচ্ছে কার থেকে আসবে, এখানে ফায়ারবেস অথটা আসবে ফায়ারবেস থেকে, কি ফায়ারবেস থেকে আসবে, না না না, অথটা আসবে হচ্ছে কোথায় থেকে, অথটা আসবে হচ্ছে আমাদের এই যে অথটাকে আমরা এখানে নিয়ে আসার ট্রাই করি, এই ইস্যুটা কোত্থেকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। আমি ফায়ার বেসে আবার চলে যাই, আমার এখানে ফায়ার বেস যেটা ছিল এটা দেখি যে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়। সো এক্সপোর্ট তো করলাম, অথকে আমরা এক্সপোর্ট করলাম, কিন্তু এক্সপোর্ট করে অথকে পাচ্ছি না। অথ ফ্রম হচ্ছে কোত্থেকে নিবে, নিশ্চয়ই কোনো একটা ইস্যু আমাদের, মিস্টেক আমরা করছি এখানে। সো ইমেইল কোনটা নেবে, ইমেইল হচ্ছে আমরা প্রপস হিসেবে তাকে একটা ইমেইল দিব, অ্যান্ড হচ্ছে এটা সরি প্রপস না, এটাকে বলা হচ্ছে প্যারামিটার। সো আগে হচ্ছে আমরা এখানে এটা করে দেখি, অ্যান্ড এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে এই যে ইমেল যেটা আমরা নিচ্ছি অ্যান্ড যে পাসওয়ার্ডটা নিচ্ছি তাকে পাঠিয়ে দিব। তো রেজাল্ট কি করবে, দেন করবে যে রেজাল্ট সে দেন করবে, সে যেহেতু একটা কলব্যাক ফাংশন, সে হচ্ছে একটা কাজ করবে যে হচ্ছে অ্যালার্ট। ফার্স্ট আমরা একটা অ্যালার্ট দেখাই দিই, যে হচ্ছে অ্যালার্টের মধ্যে আমরা দেখাই দেই সাকসেস সাকসেসফুলি রেজিস্টার উইথ, বলে দিই ইমেল হচ্ছে $সাইন দিয়ে আমরা ইমেলটাকে দেখাই দিই। এই হচ্ছে আমাদের কাজ, কিন্তু হচ্ছে এখানে একটা প্রবলেম করতেছে, সেটা হচ্ছে এই যে অথটা, সে অথটাকে হচ্ছে নিতে পারতেছে না, অথ কনটেক্সট। এখন হচ্ছে যে অথ যেটা আছে সেটাকে আমাকে অবশ্যই আনতে হবে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল, এখানে আমরা অথটাকে যদি আনতে চাই আনতে পারতেছি না, তাই তো। এই যে এতক্ষণ পর আমাকে এটা সাজেস্ট করতেছে, আচ্ছা আমার ফায়ার বেসটা এটা চালু ছিল না বিধায় আমাকে জিনিসটা সাজেস্ট করতেছিল না। সো এখানে হচ্ছে ইউজার কন্টেন্ট আনডিফাইন্ড বলতেছে, এটা হচ্ছে এরর আসলে, ওই যে বললাম যে আমার এখানে অটো সেভের ফলে জিনিসটা বারবার হচ্ছে। সো আমরা এখানে চলে আসি, দেন এখন আমরা ট্রাই করব যে হচ্ছে আবুল abul@gmail.com অ্যান্ড হচ্ছে 1 2 3 4 5 6 দিয়ে একটা ইউজারকে রেজিস্ট্রেশন করানোর। সো সাইন ইনে ক্লিক করলে বলতেছে কি ইজ নট এ ফাংশন, বলতেছে ইজ নট এ ফাংশন, ইউজার রেজিস্টার ইজ নট এ ফাংশন কেন বলবে, উম, 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 উম। আবার মিস্টেক করেছি মেবি, ইউজার রেজিস্টার তো একটা ফাংশনই তো, সো ওটাকেই তো কল করছি তাই না। সে একটা ইমেল অ্যাড্রেস নিচ্ছে, একটা পাসওয়ার্ড নিচ্ছে, দেন হচ্ছে রেজাল্টটাকে পাঠাচ্ছে, তাও মিস্টেক না।
তাহলে আমরা ডকুমেন্টেশনে চলে যাই, ডকুমেন্টেশনে গিয়ে দেখি যে অথেন্টিকেশনটা কিভাবে করতে হয়। ওয়েবে চলে যাই, গেট স্টার্টে চলে যাই, চলে যাওয়ার পরে হচ্ছে আমরা অথটাকে তো এখানে কি করছি, এখানে যদি যাই গেট অথ, এরপরে হচ্ছে সাইন আপ নিউ ইউজার। সো এই যে একটা ফাংশন আমাদের হচ্ছে ছিল ডট দেন ডট ক্যাচ। সো ডট দেন তো ঠিকই আছে, এখানে ইস্যুটা কোত্থেকে আসতেছে, ডট দেন সে হচ্ছে একটা রেজাল্ট সে নিচ্ছে। হ্যাঁ, সে হচ্ছে একটা রেজাল্ট সে নিচ্ছে। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে আবার করার ট্রাই করি। তো একটা এরর দিচ্ছে যে হচ্ছে ফাংশন, দেন আমরা ডট দেন আর হচ্ছে ক্যাচ করব, সিএটি, কোনো সাজেশন আসতেছে না এখানে। দেন হচ্ছে আমরা ডট ক্যাচ করব, সে হচ্ছে একটা এরর নিবে। দেন হচ্ছে আমরা এখানে এররটাকে হচ্ছে কনসোল লক করে দিব হচ্ছে এররটাকে। ওকে, দেন হচ্ছে দেনে কি করবে, দেনে হচ্ছে সে হচ্ছে একটা আবারও মিস্টেক, দেনের মধ্যে সেটা কলব্যাক ফাংশন নিবে, ধরো যেটার নাম হচ্ছে রেজাল্ট নাম দিলাম। দেন হচ্ছে সে এখানে এসে কি করবে, সেই রেজাল্টটাকে কনসোল লক করে দিবে বা অ্যালার্টে দেখাই দিবে, অ্যালার্ট হচ্ছে সেই রেজাল্টটাকে দেখাই দিবে। ওকে, সো আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। অ্যান্ড হচ্ছে এখানে আমাদের যে ফাংশনটা ছিল প্যারামিটার হিসেবে আমরা পাসওয়ার্ড ইমেলটাকে পাঠাই দিব। সো পাঠাই দিলাম, দেন হচ্ছে আমাদের সব এরর কমপ্লিট শেষ। সো এখন আমরা যেটা করতেছি, অ্যালার্টের মধ্যে রেজাল্টটাকে দেখাচ্ছি, তাই তো? আমরা এখানে রেজাল্টটাকে না দেখাই, আচ্ছা রেজাল্টটাকে দেখাই আপাতত। সো রেজাল্ট হচ্ছে abul@gmail.com 12345 6। সাইন আপে ক্লিক করলে কি হয়, এখানে আবার বলতেছি নট ফাংশন হ্যান্ডেল সাইন আপ। এখানে একটা এরর দিচ্ছে যে 14 নম্বর লাইন থেকে। উম, উম, উম। তাহলে আবার একটা এরর পাচ্ছি, আনকোড টাইপ এরর, ইউজার রেজিস্টার ইজ নট আ ফাংশন বলতেছে, কিন্তু এটা তো একটা ফাংশন। সাইন আপের 14 নম্বর লাইন থেকে এরর আসতেছে, ইউজার রেজিস্টার, এটা এভাবে কাজ করতেছে না, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যে বন্ধু আছে যে হচ্ছে চ্যাট জিপিটি, আমরা ওর কাছে চলে যাই। যেহেতু আমরা হচ্ছে এখনো প্রফেশনাল না, সো অবশ্যই আমাকে তার কাছে যেতে হবে। দেন হচ্ছে আমি বলি যে হচ্ছে আই created a function but it's throw an error। এররটা হচ্ছে কি, ও সরি, আচ্ছা যাই হোক, দেখি সে ধরতে পারে কিনা। এক্স্যাক্টলি হোয়াট এরর মেসেজ ইউ সি, এখানে বলতেছে যে কি ইজ নট আ ডিফাইন, ডিফাইন বলতেছে যে ও ইজ কনটেক্সট তো আমরা এখানে দিছি তাই না, আউট কনটেক্সট থেকে আসতেছে। সো এখানে কি সমস্যা হচ্ছে যে হ্যান্ডেল সাইন আপ অন সাবমিট নেম পাসওয়ার্ড তো দিছেই, অ্যাসিং ফায়ারবেস এরর লাইক উইক পাসওয়ার্ড ইনভ্যালিড ইমেল এটসেট্রা। ফরগেট টু র্যাপ ইনসাইড কনটেক্সট অর অথ ওয়েদার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সে রেজাল্টটা যেহেতু একটা অবজেক্ট, সরাসরি সেটাকে দেখাতে পারবে না। তো ফার্স্টে আমরা একটা জিনিস দেখাতে পারি, রেজাল্টটাকে আমরা একটা ইয়া হিসেবে দেখাই দেই। আবার ট্রাই করি। আচ্ছা, এখানে ইরর যেটা পাচ্ছি, ইররের মেসেজটা হচ্ছে আমরা পড়ার ট্রাই করি। ইররের যে মেসেজটা সেটা আমরা অ্যালার্টের মধ্যে দেখাই দিই, ঠিক আছে? সাকসেস হলে সাকসেস দেখাবে, ইরর হলে ইররটা দেখাবে। তো এখন আসলাম, রিলোড করলাম, রিলোড করার পরে হচ্ছে এখানে আসলাম, আসার পরে কনসোলে চলে যায়, আগে দেখি এই যে ইমেল একবার দিয়েছিলাম মনে হয়, যেন হবে না, আবুল কাবুল @gmail.com 1234567 সাইন আপ করলাম, দেখি কি ইরর আসে। তাও সেম বলতেছে ইনপুট ক্লাস কারেন্ট পাসওয়ার্ড মোর ইনফো শুড হ্যাভ অটো কমপ্লিট অ্যাট্রিবিউটস। সাইন আপের 1 নম্বর লাইন থেকে এরর পাচ্ছে যে ইজ নট এ ফাংশন। আচ্ছা, সো সেম প্রবলেম বলতেছে যে ইউজার রেজিস্টার একটা ফাংশন না বলতেছে। তাহলে মেবি আমরা এখানে কোনো একটা ব্র্যাকেট মিস্টেক করছি বা কিছু একটা মিস্টেক করছি।
আমরা আবার আমাদের চ্যাট জিপিটির কাছে চলে যাই, দেন হচ্ছে জিজ্ঞেস করি যে হোয়াটস দ্য ইস্যু। দেন হচ্ছে এররটাকে আমরা বলি যে হচ্ছে কি বলতেছে, ইউজার রেজিস্টার ইজ নট এ ফাংশন, ইউজার রেজিস্টার ইজ নট এ ফাংশন। সো ইউ স্পটেড দ্য এক্সাক্ট এরর। তার মানে আমাদের এক্সাক্ট এররটা আমরা পাই গেছি, সেটা হচ্ছে কি ইউজার ইনফোর ভিতরে আমরা ইউজার রেজিস্টারটাকে পাঠাচ্ছি, তাই তো? There is no direct use register in the context, it's inside user info. Oh, এখানে তো মিস্টেকটা করছি, আমি চিন্তাও করতেছিলাম যে হচ্ছে এটা আছে হচ্ছে ইউজার ইনফোর মধ্যে, তো এটাকে আমরা সরাসরি পাঠাতে পারবো না। অথ ইনফোর মধ্যে আমরা ইউজার রেজিস্টারটাকে পাঠাইলাম, দেন হচ্ছে আমরা ইউজার রেজিস্টারটাকে অথ ইনফো, ইউজার ইনফোকে ধরে নিলাম user register, then you component works user info equal to is context user register equal to info definition। তো এখানটা এটা লম্বা হয়ে যাচ্ছে, এভাবে হলে তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো একটা কাজ করি, আমরা এইভাবে আলাদা না করে আমরা সরাসরি ইউজার রেজিস্টারটাকে পাঠাই দিই এখানের ভিতরে। সো পাঠাই দিলাম, পাঠাই দিলে হচ্ছে আমার এটা হচ্ছে এখানে চলে আসলো। দেন এখন আমাদের এটা কমপ্লিট কাজ করবে। সো আমি বলি যে মন্টু মিয়া এট দ্য ডেট কই এট দ্য ডেট জিমেইল ডট কম, দেন হচ্ছে 1 2 3 4 5 6 অ্যান্ড এখন হচ্ছে আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমাকে কি দেখাবে, এই যে একটা এরর দিচ্ছে ফায়ারবেস কনফিগারেশন নট ফাউন্ড। ও, আসার মধ্যে সে হচ্ছে পানি ঢেলে দিল। আমাদের হচ্ছে একটা সার্ভার স্ট্যাটাস 400 একটা এরর আমরা দেখতে পাচ্ছি, ফেইল টু লোড রিসোর্সেস। 400 এরর, 400 মানে আমরা যদি একটু দেখি এইচটিটিপি কোডস যদি আমরা যাই ইমেজেস এর মধ্যে যদি দেখতে চাই, 400 মানে কি, 400 হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। তার মানে হচ্ছে আমরা আবার একবার ট্রাই করে দেখি। দেন আমরা এখানে বলি আমাদের একটা ইমেল আছে, এটা দিলাম 2 3 4 5 6 দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে ট্রাই করলাম। এরর অথ কনফিগারেশন নট ফাউন্ড বলতেছে, ব্যাড রিকোয়েস্ট বলতেছে। কিন্তু কেন বলতেছে, কেন ব্যাড রিকোয়েস্ট বলতেছে? তাইলে আমরা সাইন আপের মধ্যে মেবি একটা হ্যান্ডেল সাইন আপ ঠিকই আছে, অথ কনটেক্সট সবই ঠিক আছে, কিন্তু এখানে ব্যাড রিকোয়েস্ট দিচ্ছে। কেন দিচ্ছে আমরা যদি দেখি, আমাদের এখানে কি কোনো ইস্যু আছে? অ্যাপসের মধ্যে যাই, আমরা অথেন্টিকেশনে গিয়ে প্রোভাইডার কি রান করাইছিলাম? ও ও, আমরা আমাদের মেইন কাজ ছিল ফায়ারবেসে যখন আমরা এটাকে কনফিগার করছি, অথেন্টিকেশনে এসে এখানে আমাদের প্রোভাইডারগুলোকে অ্যাক্টিভ করে দেয়া। আমরা এখানে প্রোভাইডারগুলোকে অ্যাক্টিভ করে নাই বিদায় সে আমাকে ইররটা দেখাইতেছে। ইররটা হচ্ছে যে একটা ব্যাড একটা রিকোয়েস্ট ইরর দেখাইতেছে, তো আমরা প্রোভাইডারগুলোকে আগে অ্যাক্টিভ করে ফেলি। সো এই যে অ্যাক্টিভ করে ফেললাম, এখন আশা করতেছি আর কোনো এরর আমরা দেখব না। ফাইনালি আমরা আমাদের ইউজারকে রেজিস্ট্রেশন করাতে সক্ষম হয়ে যাব। সাইন আপ করাইলাম, হয়ে আবার এরর দেখাইতেছে কেন? রিস্ট্রিক্টেড অপারেশনস এটা বলতেছে কেন? আবার আবার দিল কি, আবার হচ্ছে সে কি করলো, সাইন আপের 1 নম্বর ইনপুট বর্ডার পাসওয়ার্ড ইনপুট এন্টার পাসওয়ার্ড কি সেটা শুড হ্যাভ অটো কমপ্লিট অ্যাট্রিবিউটস টাইপ নেম। অটো কমপ্লিট অ্যাট্রিবিউটস কেন লাগবে আমার? আমার সেটা লাগবে না। আচ্ছা এখন বলতেছে যে কি 400, আবার সেম এরর বলতেছে অ্যাকাউন্ট সাইন আপ কি যাই দেখি যে কি সমস্যা। অথ কনটেক্সটের 9 নাম্বার লাইন থেকে আমরা হচ্ছে একটা প্রবলেম ফেস করতেছি। ফায়ারবেস কনফিগ থেকে কি সেটা আসবে? আচ্ছা তাইলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে আবার দেখি যে হচ্ছে আবার চ্যাট জিপিটির কাছে চলে যাই, কিচ্ছু করার নাই।
অ্যান্ড সাইন আপের মধ্যে চলে যাই, দেন হচ্ছে বলি যে হচ্ছে থ্রোয়িং 404, সরি 400 ব্যাট রিকোয়েস্ট। আবার রিলোড করি। আমাদের মিস্টেকটা ছিল হচ্ছে এখানে আমরা এটাকে ইনেবল করি নাই, যার ফলে হয়তো একটা প্রবলেম পড়ে গেছি। অ্যাপসে চলে যাই, অ্যাপসে চলে গিয়ে দেখে আমাদের কোনো ইউজার রেজিস্ট্রেশন হয়েছে কিনা। অথেন্টিকেশনে চলে যাই, এই যে এখানে আসলে আমরা ইউজারগুলোকে দেখতে পাবো, তাই তো? সো এখানে একটু দেখি যে সে কি বলতেছে। প্রবলেম এক, আমরা একটা প্রবলেম এখানে তৈরি করছি, সেটা হচ্ছে কোথায়, ভেরি ক্লোজ 400 ব্যাট রিকোয়েস্ট স্টেপ। এখানে বলছে যে কি, এই যে ইমেইল আর পাসওয়ার্ডটাকে আমরা, দিস মিনস ইউ এক্সপেক্ট ওয়ান অবজেক্ট উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড প্যারামিটার ডিস্ট্রাকচারিং। আবার গালতি সে মিস্টেক করে দিছি, সেটা হচ্ছে যে আমরা এখানে যখন পাঠাচ্ছিলাম ফিক্সড ফুল অথ প্রোভাইডার, সে ফিক্স করে দিছে, একটু দেখি। ও, এটাকে আমরা সরাসরি পাঠাইছি তাই না, কনটেক্সটের মধ্যে না, এটাকে তো আমরা অবজেক্ট হিসেবে পাঠাইছি। সো এটা তো গেল। অ্যান্ড হচ্ছে ইউজার রেজিস্টারের মধ্যে আমরা ইমেইল, ও এটাকে আমরা এখানে এইরকম কেন করছি, এটা তো একটা প্যারামিটার নিচ্ছে, তো প্যারামিটারটা আমাদের তো কোনো কারণ নাই যে অবজেক্ট হিসেবে নেয়ার। এখন হচ্ছে আমাদের, এখন কিন্তু আমরা বরাবর প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। তো কনসোলে চলে যাই, কনসোলে চলে গিয়ে আবার বলি এন্ড বলি 1 2 3 4 5 6। হ্যাঁ, সুন্দর করে রেজাল্ট দেখাই দিচ্ছে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। তো আমরা যদি এখানে চলে আসি, আমাদের রেজিস্ট্রেশনটা আমরা পেয়ে যাচ্ছি এইখানে। এখানে যদি দেখি যে হচ্ছে এই যে আমাদের 47 মিনিট হয়ে গেছে। ওয়াও, এই যে আমাদের ইউজারটা এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন যখন করে ফেলতে পারছি, তাহলে সাইন ইনও করে ফেলতে পারবো। রেজিস্ট্রেশনটা যখন করে ফেলতে পারছি, দেন হচ্ছে আমরা সাইন ইনও করে ফেলতে পারবো। তো রেজিস্ট্রেশন করলে কি করবে, রেজিস্ট্রেশন করলে সে কোথায় যাবে, ড্যাশবোর্ডে যাবে। সো কাজটা একটু করে ফেলে, ড্যাশবোর্ডে যাইতে হলে কি করতে হবে, রেজিস্ট্রেশন যখন করব আমি তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। রেজাল্ট থাক, কিচ্ছু করতে হবে না, যে রেজাল্ট পাচ্ছে সেটা থাক। দেন এররটা তো দেখাবো অ্যালার্টের মাধ্যমে। অ্যান্ড হচ্ছে যখন পাবো তখন কি করব, তখন আমি তাকে একটা জিনিস আছে হচ্ছে ইউজ নেভিগেট নামে, তাকে কল করি। কনস্ট্যান্ট হচ্ছে নেভিগেট, একটা ভ্যারিয়েবল, অ্যান্ড হচ্ছে ইউজ নেভিগেট নামে একটা ফাংশন আছে, সেটাকে কল করে দিই। সো কল করে দিয়ে এখন নেভিগেট করতে বলবো, কোথায় তুমি নেভিগেট করবা ভাইয়া, তুমি নেভিগেট করবা হচ্ছে কোথায় নেভিগেট করবা, যখন কেউ সাকসেসফুলি রেজিস্ট্রেশন করবে তুমি হচ্ছে আমাদের ড্যাশ DSHBOARD ড্যাশবোর্ডে চলে যাবা। সো এই যে সাইন আপ করছি আমি, সাইন আপ করলেই কি হবে, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমরা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার ট্রাই করি, হচ্ছে এখানে জাস্ট এখন যদি বলি 1 2 3 4 5 6, এখন কি বলবো দেখি। সাইন আপ করতে চাইলে বলবো যে একটা এরর অলরেডি ইন ইউজ, মানে অর্থাৎ আমরা এই ইমেল আইডি অলরেডি ব্যবহার করে ফেলছি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে একটা 20 দিয়ে দেই, দেন এটাকে সাইন আপ করার ট্রাই করি। সো অ্যান্ড আমরা সাইন আপ করছি, সাকসেসফুলি ড্যাশবোর্ডে চলে আসছি। তো পরবর্তী আমাদের আরও কাজ দেখাবো, আমরা যখন ড্যাশবোর্ডে আসবো তখন হচ্ছে আমরা এটাকে সাইন আউট করে দিব, অ্যান্ড আমরা এখান থেকে সহজে সাইন আউট করে ফেলতে পারবো।